71 সালে আমি জন্ম হয় নাই, কিন্তু ইতিহাস তো পড়েছি, আপনারা অনেকেই দেখেছেন। 71-এই তাদেরকে দেখা হয়ে গেছে, তাদেরকে আর নতুন করে দেখার দরকার নাই। আপনারা যদি তাদের বড় বড় সমাবেশ করছে তাদের দলীয় প্রধানরা, তাদের যদি আপনি বক্তব্যরা শুনেন, একটাই তাদের ইস্যু, খালি চাঁদাবাজি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আর কি কোনো সমস্যা বাংলাদেশে নাই? বাংলাদেশের শিক্ষা খাত নিয়ে তাদের পরিকল্পনা কি? স্বাস্থ্য খাত নিয়ে তাদের পরিকল্পনা কি? নগর নিয়ে তাদের পরিকল্পনা কি? দুর্নীতিমুক্ত করার জন্য দেশকে কি করবে? আমাদের এই যে পরিবেশ এই পরিমাণ দূষিত হয়ে গিয়েছে, একটু বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, এই দূষণ নিয়ে ওনারা কি করবে? কোনো পরিকল্পনা তাদের নাই। তাদের খালি একটাই কথা, একটাই স্লোগান, একটাই তারা ওই যে তোতা পাখির মতো বয়ান দিচ্ছে, চাঁদাবাজি। আর হলো আমরা কোনো ভালো কোনো উদ্যোগ নিলে সেটার সমালোচনা ছাড়া তাদের নিজস্ব কোনো প্ল্যান নাই। আমরা হেলথ কার্ডের কথা বলেছি, আমরা ফার্মার্স কার্ডের কথা বলেছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, এবং যারা গ্র্যাজুয়েটরা হবেন তাদেরকে একটা ভাতা দেওয়া হবে, যাতে যতদিন না পর্যন্ত তারা কর্মসংস্থান হচ্ছে, তাদের যাতে ট্রান্সপোর্টেশন বা চাকরি খুঁজতে গেলেও তো এদিক ওদিক যাওয়া লাগে, একটা খরচের বিষয় থাকে, সেটা যাতে তাদেরকে দেওয়া হয়, সেটার কথা বলেছি। কিন্তু তাদের এগুলা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই, কোনো ধরনের স্টাডি নাই, কোনো ধরনের রিসার্চ নাই, কোনো ধরনের ডেটা স্ট্যাটিস্টিক্স কিছুই নাই। তারা খালি ওই একটাই বুলি বলতে পারে যে চাঁদাবাজি, আরেকটা হলো গিয়া এই আমাদের কোনো ভালো উদ্যোগ থাকলে সেটার সমালোচনা করা। এদের রাষ্ট্র পরিচালনার বিন্দুমাত্র কোনো ধারণা নাই।